প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবার অবস্থান থেকে ভালো আছো। আমাদের এই করোনা বৈশ্বিক মহামারীর এই যে অবস্থাটা চলছে, আমরা এই অবস্থাতে আমরা তোমাদের এই অনলাইন ক্লাসগুলো অ্যারেঞ্জ করছি। তো আমি আশা করব আমার যারা শিক্ষার্থী আছো তারা সবাই তাদের স্ব অবস্থান থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখবে এবং তোমার পরিবার সহ অন্যদেরকেও সুরক্ষিত রাখবে। তো এই আহ্বান জানিয়ে আমি আজকের এই তোমাদেরকে ক্লাস শুরু করছি। আমার MA শ্রেণীর অর্থাৎ মাস্টার শেষ বর্ষের শিক্ষার্থী যারা আছো তাদের একটি অন্যতম কোর্স, যে কোর্সটা হলো তোমার ফিলোসফি অফ আল গাজ্জালি অ্যান্ড ইবনে রুশদ, অর্থাৎ গাজ্জালি এবং ইবনে রুশদ এর দর্শন, যেটা কোর্স নাম্বার হলো 500017, অর্থাৎ 17 আর কি, শেষের কোডটা আমরা 17। এই কোর্সে আমি এটা দুইটা অংশ, একটা ইমাম আল গাজ্জালি এই একটি অংশ, আর আরেকটা হলো ইবনে রুশদ, ফিলোসফি অফ ইবনে রুশদ, অর্থাৎ ইবনে রুশদের দর্শন। তো ইবনে রুশদের দর্শনে আমি তোমাদেরকে ক্লাস নিচ্ছি, ইতিমধ্যে অনেকগুলো ক্লাস নিয়েছি। তো আজকের আমি তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায় থেকে আজকে এই ক্লাসটা আমি তোমাদের নিব। আশা করি তোমরা সবাই আমার এই ক্লাসে থাকবে এবং তোমরা এই ক্লাসটা সবাই বারবার রিপিট করে ক্লাসটা দেখবে এবং তোমরা সবাই উপকৃত হবা। কারণ এই অনলাইনের যে ক্লাসগুলো, যেহেতু আমরা ক্লাসগুলো নিতে পারছি না, সুতরাং এটাই হলো এখন একমাত্র তোমাদের এই ক্লাসের উপায়, আর অন্য কোনো উপায় নেই। তারপরেও আমি বলবো যে তোমরা ভাগ্যবান, কারণ পৃথিবীর অনেক দেশ আছে, অনেক অঞ্চল আছে যেখানে অনেক শিক্ষার্থীরা এই ধরনের এই ফ্যাসিলিটিগুলো তারা পায় না, কিন্তু তোমরা পাচ্ছ। তো আমি মূল ক্লাসে আসি। আমরা আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো, তোমরা ইবনে রুশদের একটি গ্রন্থ আমি তোমাদের আগে বলেছি, যেটা তাহফুজ আল তাহফুজ, গ্রন্থটার নাম হলো তাহফুজ আল তাহফুজ। এই তাহফুজ আল তাহফুজ ইবনে রুশদের এই গ্রন্থটা, এটা ইবনে রুশদ এখানে গাজ্জালির যে মতবাদগুলো আছে সেই মতবাদগুলোকে কিভাবে তিনি পর্যালোচনা করছেন তার একটা সাধারণ যে দিকসমূহ, সেই দিকসমূহগুলো আমরা আজকে এখানে তুলে ধরবো। অর্থাৎ মূল কথা হলো তাহফুজ আল তাহফুজ এই গ্রন্থটা আলোকে আমরা গাজ্জালির মতবাদটা ইবনে রুশদ কিভাবে এটাকে পর্যালোচনা করছেন সেই বিষয়টা আজকে এই ক্লাসের আলোচনার বিষয়। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমরা ইবনে রুশদের সম্পর্কে তোমরা জানো যে ইবনে রুশদ মূলত স্পেনের কর্ডোবাতে তিনি 1126 খ্রিস্টাব্দে একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন এবং তার পিতাও ছিলেন হলো কর্ডোবা, স্পেনের যে কর্ডোবা, সেই কর্ডোবার একজন প্রধান বিচারক ছিলেন। তো তিনি নিজেও এই কর্ডোবার এক পর্যায়ে ইবনে রুশদ কর্ডোবার এই বিচারপতির পদটা তিনি অলঙ্কিত করেন। আর তিনি 1198 খ্রিস্টাব্দে ইবনে রুশদ এই ইহজগৎ ত্যাগ করেন, অর্থাৎ পৃথিবী থেকে তিনি চলে যান। তো এই মুসলিম দর্শনে আমরা ইবনে রুশদ এর নামটা, এটা সবার কাছে একটা গ্রহণীয় এবং স্মরণীয় একটি নাম হিসাবে সবাই জানি, এবং যার বিচারিক ক্ষমতা, তারপর তার চিন্তা চেতনা, তারপর তার সত্যবাদিতা, এই বিষয়গুলো মুসলিম দর্শনে একদম তাকে একটা উন্নত একটা জায়গায় তাকে পৌঁছে দিয়েছে। এবং তিনি যে শুধু একজন দার্শনিক ছিলেন বা তিনি একজন তা না, তিনি সাহিত্যিক, বিচারিক এবং তার অনেক তোমার
একজন অনেক মানে বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রেও তার বহু গ্রন্থ এবং তার অনেক পাণ্ডিত্য ছিল। এছাড়া তিনি বিভিন্ন ভাষা যেমন আরবি, তোমার হিব্রু, তারপরে পার্সি, বিভিন্ন ভাষায়ও তিনি পাণ্ডিত্য অর্জন করেন। তো ইবনে রুশদেরই একটি উল্লেখযোগ্য যে গ্রন্থের মাধ্যমে তিনি মূলত দর্শন শাস্ত্রকে তিনি আলোচনা করেছেন এবং দর্শন শাস্ত্র তিনি বিশ্লেষণ করেছেন, সেটাই হলো এই তাহফুত আল তাহফুত এই গ্রন্থটি। তো এই তাহফুত আল তাহফুত এই গ্রন্থে আমরা এটা এই গ্রন্থটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের যেটা হলো যে আমাদেরকে একটা বিষয় জানতে হবে যে আসলে ইসলাম ধর্মটা হলো এমন একটা ধর্ম যেখানে জ্ঞান অর্জনটাকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। এই ধর্মে জ্ঞান অর্জনটা অনেকটা কোরআনে এই জ্ঞান অর্জন সম্পর্কে বলা হয়েছে যে এটা মানে এটাকে বাধ্যতামূলক, অর্থাৎ ফরজ। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজ হিসাবে দেওয়া হয়েছে। এবং তোমরা জানো যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম যে কোরআনের যে বাণীটা তিনি পান হিরা পর্বতের গুহাতে, সেখানে কিন্তু বলা হয়েছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ পড়ো, অর্থাৎ পড়া মানে জ্ঞান। এই জ্ঞানের বিষয়টা যে পড়ো তোমার প্রভুর বা রবের নামে, যিনি তোমাদেরকে কলমের দ্বারা তোমাকে শিক্ষা দিয়েছেন। তো এই যে প্রথমেই হলো জ্ঞান অর্জন করা। তো কোরআন এবং হাদিসের বিভিন্ন জায়গায় এই জ্ঞান অর্জনের প্রতি মানুষকে কি করছে, নানাভাবে উৎসাহিত করা হয়েছে। এবং ইসলামের এই অন্তর্নিহিত প্রেরণা থেকে পরবর্তীতে যে মুসলমানরা জ্ঞান অর্জনের প্রতি অনেক উৎসাহী হয়ে ওঠেন, কারণ এখানে প্রত্যেকের এই জ্ঞান অর্জনটা প্রত্যেকের জন্যই এখানে বাধ্যতামূলক করা হয়েছে। তো আমরা এই জ্ঞান বিজ্ঞানের ইতিহাসে একটা একটা যুগ ছিল যেটাকে বলা হয় হলো মধ্যযুগ। সেই মধ্যযুগে তোমার হলো যেটাকে অন্ধকার যুগ হিসাবে বলা হয়, অথচ সেই অন্ধকার যুগেও এই বিজ্ঞানের যে চর্চা সেটা কিন্তু থেমেছিল না, বরং মুসলমান বা অনেক মুসলিম দার্শনিক চিন্তাবিদ তারা সেই সময় এই জ্ঞান অর্জনের প্রতি তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এবং আমরা দেখি যে মধ্যযুগে যারা যে খ্রিস্টান ধর্মযাজক বা খ্রিস্টান বিভিন্ন শাসকরা অনেক সময় এই দর্শন চর্চাকেও তারা কি করছেন, তারা নিষিদ্ধ বলে ঘোষণা করেন এবং সেই সময় অনেকে এই জ্ঞান অর্জনের প্রতি তাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে। কিন্তু এই যে তারা যে গ্রিক দর্শনের যে জ্ঞান চর্চা সেটাকেও পর্যন্ত ওই সময় বিশেষ করে খ্রিস্টান পাদ্রী বা খ্রিস্টানরা ওই সময় এটাকে বন্ধ করারও প্রয়াস নেন। কিন্তু সেই অন্ধকার যুগেও আমরা দেখলাম যে কিছু মুসলিম দার্শনিকরা জ্ঞান বিজ্ঞানের এই চর্চার অত্যন্ত যুগান্তরকারী ভূমিকা তারা পালন করেছেন। এবং আমরা দেখি খলিফা হারুনুর রশিদ, তারপরে খলিফা মামুন প্রমুখ মুসলিম দার্শনিকরা এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তো এই মুসলিম দর্শন এটা এই গ্রিক দর্শনের প্রতি মুসলমানরা কি করছে, জ্ঞান বিশেষ করে ওই পর্যায়ে এসে তারা গ্রিক দর্শনের প্রতি আসলে জ্ঞানের মূল বীজটা আমরা দেখি যে আমরা যারা দর্শন চর্চা করি বা দর্শনের মধ্যে থেকে আমরা দেখছি যে এই গ্রিক কেন্দ্রিক এই জ্ঞান অর্জনের মূল ভূমিকা রাখছে এই গ্রিকের বাসীরা, এবং গ্রিক কেন্দ্রিক হয়ে উঠেছে দর্শন চর্চারও অন্যতম একটা প্রাণ কেন্দ্র হিসাবে। তো এই আটের দশক যেটা, সেই সময়ে তোমার হলো ফালাসিফা একদল দার্শনিক গোষ্ঠীর আবির্ভাব ঘটে যারা এই গ্রিক দর্শনের সাথে ইসলাম ধর্মের যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর মধ্যে একটা সমন্বয় সাধন করার তারা একটা চেষ্টা চালান। এই সময় যে দার্শনিকরা এই বিষয়টা নিয়ে তারা জ্ঞান অর্জনের এই বিষয়টা নিয়ে যারা অগ্রণী ভূমিকা পালন করেন, তাদের মধ্যে তোমার আল কিন্দি, আল ফারাবি, তারপরে ইবনে সিনা, তারপরে এই যে ইবনে রুশদ, আল গাজ্জালি প্রমুখ এই দার্শনিকগণ এই সময় তাদের নামটা এই সময় সবার আগে চলে আসে। তো তারা প্রত্যেকেই ছিলেন মূলত এই প্রাচীন গ্রিক দর্শনকে নিজেদের অবদানে সিদ্ধ করে তারা এটাকে প্রয়াস চালানোর কাজে আত্মনিয়োগ করেন। তো এখানে কিন্তু এই মুসলিম দার্শনিকদের এখানে ইবনে
রুশদ বা ইবনে সিনা, আল ফারাবি, আল কিন্দি এরা এই সময় গ্রিক দর্শনের দ্বারা তারা প্রভাবিত হয়েছেন, বাট ইমাম আল গাজ্জালি কিন্তু গ্রিক দর্শনের দ্বারা তিনি নিজেকে প্রভাবিত করেন নাই, বরং তিনি কি করছেন, তিনি ইসলাম ধর্মের যে ফান্ডামেন্টাল যে বিষয়টা, ইসলাম ধর্মের যে মূল যে ভিত্তি যেটা, সে আকীদা যেটা, সেই বিষয়টাকে তিনি কি করছেন, তিনি তিনি গোড়া মানে এটাকে খুব দৃঢ়ভাবে তিনি তার নিজেকে নিজের মধ্যে অবস্থান করে নিয়েছেন, এবং সেই বিষয়টাই তিনি কোনো যুক্তির কাছে বা কোনো কিছুর কাছে তিনি নিজেকে সমর্পণ করেন নাই। এবং তিনি মূলত এই ইমাম আল গাজ্জালি দার্শনিকদের অধিকাংশ তত্ত্বকেই মূলত তিনি ভ্রান্ত বলে বলেছেন, মনে করেন, এবং তাদেরকে তিনি ইসলাম বিদ্বেষী এমনকি কাফের বলেও তিনি মন্তব্য করেন। কিন্তু তিনি তাদের এই বিরুদ্ধে এত বড় রকমের একটা আন্দোলনের তিনি সূচনা করেন। তার এই সময়ে তিনি একটি গ্রন্থ লেখেন, যে গ্রন্থটার নাম হলো তাহফিতুল ফালাসিফা। তাহফিতুল ফালাসিফা একটা গ্রন্থ তিনি লেখেন। তাহফিতুল ফালাসিফা, এটা এই গ্রন্থটা কে লেখেন? এটা লেখেন হলো ইমাম আল গাজ্জালি। তো এটা এই গ্রন্থে তিনি দার্শনিকদের যে ত্রুটি বা দার্শনিকরা যে তারা যে আসলে ধর্মীয় যে মূল যে ধারা, ধর্মের যে ফান্ডামেন্টাল যে বিষয়, মৌলিক যে বিষয়গুলো, সেখান থেকে যে তারা বিচ্যুত বা ভিন্ন একটা ধারায় তাদের নিজেদেরকে আত্মনিয়োগ করছেন, সেই বিষয়টাকে তিনি সমালোচনার মাধ্যমে এই গ্রন্থে তিনি সেগুলোকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, যে কোন কোন জায়গায় দার্শনিকরা এই বিষয়টা তারা লঙ্ঘন করে গেছেন। সেই গ্রন্থটাই হলো এই গ্রন্থে তিনি সেই বিষয়টা তুলে ধরেছেন। তো ইবনে রুশদ এই গাজ্জালির যে দার্শনিকদের প্রতি যে বিদ্বেষ বা দার্শনিকদের যে সমালোচনার যে বিষয়টা, সেই বিষয়টাকে ইবনে রুশদ মেনে নেননি। তিনি দার্শনিকদের কি করছেন, তিনি দার্শনিকদের মতবাদ সমূহ ইবনে রুশদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন, এবং তার মতে দার্শনিকদের মতবাদ সমূহ সম্পূর্ণরূপে হয়তো যথার্থ নাও হতে পারে বা যথার্থ না, তবে তাদের মতবাদ সমূহ কিছু হয়তো ভুল ভ্রান্তি বা দোষ ত্রুটি তাদের মতবাদে থাকে, কিন্তু তাদের মতবাদ সমূহ সময়ের যে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে, সেই বিষয়টাকে তিনি অস্বীকার করেন নাই। তো বিশেষ করে ইবনে রুশদ গাজ্জালি যেভাবে তাদেরকে সমালোচনা করেছেন, তার অনেক দিককেই তিনি অত্যন্ত আপত্তিকর বলে তিনি মনে করেন। এবং ইবনে রুশদ তার যে এই যে তাহফুত যে গ্রন্থ, এই গ্রন্থে তিনি কি করছেন, এই ইবনে তিনি এই আল গাজ্জালির যে ত্রুটি বা দার্শনিকদের নিয়ে যে সমালোচনা করছেন বা পর্যালোচনা করছেন, সেই বিষয়টাই এই ইবনে রুশদ তার এই তাহফুত এই গ্রন্থে তিনি কি করছেন, তুলে ধরেছেন। এবং এর মাধ্যমে তিনি আসলে দেখাতে চান যে দার্শনিকদের বিরুদ্ধে আল গাজ্জালির যে অভিযোগ করেছেন, তা সব ক্ষেত্রে আসলে সঠিক না, এবং তিনি গাজ্জালির সমালোচনা করতে গিয়ে যে সকল বিষয়গুলো প্রাধান্য দিয়েছেন বা গাজ্জালির প্রতি তিনি যে বিষয়গুলো নিয়ে তিনি গাজ্জালির সমালোচনা করেছেন, বা এই সমালোচনা করতে গিয়ে যে সকল বিষয় প্রাধান্য দিয়েছেন বা গাজ্জালির প্রতি তার যে দৃষ্টিভঙ্গি, সেই সাধারণ দিকসমূহ আমরা ইবনে রুশদের যে দৃষ্টিভঙ্গি, সেই বিষয়টা আমরা এখন তুলে ধরব, এবং তার এই তাহফুত যে গ্রন্থ, সেই গ্রন্থের আলোকে। তো আমরা প্রথমে যে বিষয়টা গাজ্জালি ইবনে রুশদ দেখান যে গাজ্জালি যেভাবে দার্শনিকদের মতবাদ সমূহ তোমার খণ্ডন করার প্রয়াস নিয়েছেন, তা অনেক ক্ষেত্রে এটা ছিল একটা প্রতিহিংসামূলক বা মানে একটা বিদ্বেষপূর্ণ ভাবাপন্ন বিষয়ে। তো জ্ঞানের যে একটা সঠিক যে রূপ আছে, তার যথার্থতা উদ্ঘাটন করার চাইতে তিনি প্রতিপক্ষকে প্রতিহত করার যে মানসিকতা গাজ্জালির, এই বিষয়টাই মূলত তার ইবনে রুশদের কাছে এই বিষয়টা মানে তার কাছে মনে হয়েছে যে এখানে তিনি যেখানে জ্ঞান নিয়ে বা জ্ঞানের যথার্থ রূপ নিয়ে যে বিষয়টা তিনি তুলে ধরার বা খণ্ডন করার চাইতে তিনি এই
তাদেরকে প্রতিহত করার এই বিষয়টার প্রতি আল গাজ্জালি বেশি গুরুত্ব দিয়েছেন। কেননা দার্শনিকদের যে মতবাদ পর্যালোচনা করতে গিয়ে গাজ্জালি তাদের প্রতি স্বাভাবিক যে সহানুভূতি বা যে সৌজন্যতা বোধ, এই বিষয়টাকে তিনি দেখান নাই, বরং তাদের প্রতি তিনি একটা বিদ্বেষপূর্ণ বা হিংসাত্মক মনোভাব তিনি পোষণ করেছেন। এই বিষয়টা ইবনে রুশদ এই গাজ্জালির বিরুদ্ধে এই তার এই তাহফুত আল তাহফুত এই গ্রন্থে এই বিষয়টাকে তিনি তুলে ধরেছেন। আরেকটি বিষয় যেটা আল গাজ্জালির সমালোচনা বা আল গাজ্জালির যে বিষয়টা ত্রুটি গুলান ইবনে রুশদ তুলে ধরেছেন, সেখানে গাজ্জালি দার্শনিকদের মতবাদ সমূহ না বুঝেই তিনি মনে করেন যে গাজ্জালি দার্শনিকদের মতবাদ সমূহ তিনি বোঝার চেষ্টা করেন না, এবং না বুঝে অনেক ক্ষেত্রে তাদের বিরুদ্ধে তিনি কি করছেন, এই প্রতিহিংসামূলক মন্তব্য তিনি করেন। এবং বস্তুত কোনো কিছুকে সমালোচনা বা পর্যালোচনা করতে হলে আসলে ওই বিষয় সম্পর্কে তার একটা গভীর একটা জ্ঞান থাকা, এই বিষয়টা আবশ্যিক একটা বিষয়। কিন্তু ইবনে রুশদ দেখান যে যেখানে আল ফারাবি বা ইবনে সিনা প্রমুখ দার্শনিকদের মতবাদসমূহ যেভাবে যথার্থভাবে তিনি বুঝতেন না, তিনি তাদের মতবাদসমূহ না বুঝে, তাছাড়া তিনি গ্রিক দর্শন সম্পর্কেও তার পর্যাপ্ত জ্ঞান ছিল না, এটাও ইবনে রুশদ মনে করেন। এবং তিনি অনেক মতবাদকে তিনি যে গ্রিক দার্শনিকদের, যেটা আসলে গ্রিক দার্শনিকদের মতবাদ না, কিন্তু যেহেতু তার গ্রিক দর্শন সম্পর্কে তার অনেক ধারণা ছিল না, সেই জন্য তিনি বা পর্যাপ্ত জ্ঞান ছিল না, সেই জন্য তিনি মনে করেন এই যেটা গ্রিক দার্শনিকদের মতবাদ না, সেই বিষয়টাকেও তিনি মনে করে তিনি এই যেটা গ্রিক দার্শনিকদের মত বলে তিনি উল্লেখ করেন। অথবা অনেক বিষয়কে তিনি ফালাসিবাদের মতবাদ বলেও তিনি চিহ্নিত করেছেন, যা আসলে সত্যিকার ভাবে সেটা ফালাসিবাদের মতবাদ বা ফালাসিবা সম্প্রদায় দার্শনিকদেরও এই মত সেটা ছিল না। তো আরেকটা তৃতীয়ত যে বিষয়টা ইবনে রুশদ গাজ্জালির সমালোচনায় যে বিষয়টা নিয়ে আসতেন তার এই তাহফুত আল তাহফুত গ্রন্থে, সেখানে দার্শনিকদের মতবাদ সমূহ বোঝার তিনি বলেন যে ইবনে রুশদ কি আল গাজ্জালি এই দার্শনিকদের এই মতবাদ সমূহ বোঝার মতো যথেষ্ট যোগ্যতা গাজ্জালির ছিল না বলে মনে করেন। এবং তিনি দেখান যে আল ফারাবি বা ইবনে সিনা প্রমুখ দার্শনিকদের মতবাদ সমূহ অথবা প্লেটো বা অ্যারিস্টটল অথবা গ্রিক দার্শনিকদের যে মতবাদ, সেই মতবাদগুলো বোঝার মতো পর্যাপ্ত পাণ্ডিত্য ইমাম আল গাজ্জালির ছিল না। এই বিষয়টাও তিনি তার এই তাহফুত আল তাহফুত এই গ্রন্থে তিনি তুলে ধরেন। আরেকটি বিষয়ে ইবনে রুশদ আল গাজ্জালির মানে ত্রুটি উল্লেখ করেন যে ইবনে রুশদ মানে অভিযোগ করে বলেন যে গাজ্জালি তড়িঘড়ি করে তিনি অসংখ্য পুস্তক তিনি রচনা করেছেন, এবং তিনি মানে জ্ঞানের রাজ্যে এক ধরনের বিভ্রান্তি তিনি সৃষ্টি করে ফেলেছেন, এবং তার অনেক গ্রন্থই পর্যাপ্ত বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক বা পাণ্ডিত্যের যে বিষয়টা তার ভিতরে থাকা উচিত ছিল, সেই বিষয়টা পুরোটা সেভাবে প্রতিফলিত হয় নাই তার এই লেখার মধ্যে দিয়ে। এবং অনেক ক্ষেত্রেই তিনি মানে তিনি আবেগ বা অন্ধবিশ্বাসের তিনি আশ্রয় নিয়েছেন বলে ইবনে রুশদ মনে করেন। তো এই ভাবে আরেকটি বিষয় ইবনে রুশদ দেখান যে গাজ্জালি দার্শনিকদের যে মতবাদ পর্যালোচনা করতে গিয়ে অনেক ক্ষেত্রেই তিনি কি করছেন, এই তিনি মনে করেন যে তিনি স্ববিরোধিতা, অর্থাৎ তিনি তার হয়তো এক জায়গায় তিনি একভাবে তার মতবাদকে উল্লেখ করেছেন, আবার আরেক জায়গায় তিনি তার মতবাদকে আবার ভিন্নভাবে ওই একই বিষয়ে তিনি ভিন্নভাবে উল্লেখ করে তিনি স্ববিরোধিতায় উপনীত হয়েছেন বলে ইবনে রুশদ মনে করেন। যেমন উদাহরণ দিয়ে ইবনে রুশদ দেখান যে গাজ্জালির প্রথম দিকের একটি রচনা ছিল, যেটা তারা হলো বইটার নাম ছিল মাকাসিদুল ফালাসিফা। এই মাকাসিদুল ফালাসিফা এই গ্রন্থে এটা গ্রিক দর্শনের অনুকরণে এটা প্রণীত প্রথম দিকের মানে গ্রন্থ। বা এই অন্যদিকে তার আরেকটি গ্রন্থ হলো তাহফুতুল ফালাসিফা, যেটা আমরা তোমাকে দেখাইছি, যেটা হলো
তহফুতুল, এটা তহফুতুল ফালাসিফা। তো এই মাকাসিদুল ফালাসিফা আর তহফুতুল ফালাসিফা নামক এই দুটি এই গ্রন্থে তিনি গ্রিক দর্শনের চরম বিরোধিতা করেন এবং তাদের যে অনুযায়ী ফালাসিফা সম্প্রদায়ের দার্শনিকদের তিনি কি করছেন, এই গ্রন্থগুলোতে তিনি কাফের বলে মন্তব্য করেছেন। এছাড়া তিনি বিভিন্ন মতবাদের আলোচনা তিনি গাজ্জালি কি করছেন, সব ক্ষেত্রে একই রকম অভিমত তিনি পোষণ করে গেছেন। যেমন দৈহিক পুনরুত্থান সম্পর্কীয় আলোচনায় তিনি এই তাহফাতুল ফালাসিফা এই গ্রন্থে তিনি দৈহিক পুনরুত্থানকে তিনি স্বীকার করেছেন এবং কেবলমাত্র আত্মিক উত্থান অসম্ভব বলে তিনি মনে করেছেন এবং তিনি সেই বিষয়টা তিনি এই তাহফাতুল ফালাসিফা এই গ্রন্থে তিনি উল্লেখ করেন। আবার অন্যদিকে তিনি যখন সুফি দর্শন ব্যাখ্যা করতে গিয়ে তিনি তার এক লেখায় বলেছেন যে আত্মিক উত্থান সম্ভব এবং এই তার নিজের একটা স্টেটমেন্ট ছিল এরকম যে গাজ্জালি asserts in the book that on Muslim believes in a purely spiritual resurrection, and in another book he said that the Sufi hold it. So এরকম ভাবে বহু লেখায় গাজ্জালি কি করছেন, এই বিরোধিতা উপনীত হয়েছেন বলে ইবনে রুশদ দেখিয়েছেন এবং ইবনে রুশদ এই বিষয়টাকে তিনি যুক্তি দিয়ে এই বিষয়টাকে তিনি তুলে ধরেছেন। তো ইবনে রুশদ তোমার আরেকটি তার এই তাহফাতুল ফালাসিফা গ্রন্থে তাহফাতুল ফালাসিফা যে গ্রন্থ, এই গ্রন্থে তিনি দার্শনিকদের মতবাদ খণ্ডনে গাজ্জালির অধিকাংশ যুক্তি বা কূটতর্ক তিনি কি করছেন, এগুলোকে তিনি কি করছেন, তিনি তুলে ধরেছেন। তিনি যেমন তিনি পুরনো কালের যে সফিস্ট দার্শনিকদের মত বা তর্কের খাতিরে তর্কই শুধু করে গেছেন বলে ইবনে রুশদ মনে করেন, কিন্তু জ্ঞান বিজ্ঞানের সাধনায় এরকম তর্কের খাতিরে তর্ক এই বিষয়টাকে তিনি এটা ঠিক না বা যথার্থ না বলে ইবনে রুশদ মনে করেন, যেটা আল গাজ্জালি যে বিষয়টা তুলে ধরেছেন। যে তিনি কি করছেন, তিনি যেমন সফিস্টরা, আমরা জানি যে সফিস্ট একটা দার্শনিক শ্রেণী, তারা কি করতেন, সব কিছুকেই তারা কি করতেন, সমালোচনা করতেন। এই জন্য তাদেরকে বলা হয় হলো কূটতার্কিক বা সফিস্ট, এই নামটা তাদের থেকেই আসছে। তো ওই ইবনে রুশদ মনে করেন যে ইমাম আল গাজ্জালিও এখানে এই সফিস্টদের মতোই জ্ঞান বিজ্ঞানের সাধনায় তিনি বলেন যে এই ধরনের এই তর্কের খাতিরে তর্ক এটা কাম্য নয়। আরেকটা বিষয় ইবনে রুশদ মনে করেন যে ধর্মতাত্ত্বিক অনেক বিষয় গাজ্জালি যেভাবে গোড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেছেন তা আক্ষরিক অর্থে এটা মানে আক্ষরিক অর্থে এটাকে তিনি গ্রহণ করেছেন, কিন্তু ইবনে রুশদ সেই বিষয়টাকে তিনি মেনে নেন নাই। ইবনে রুশদের মতে যে গাজ্জালির এই ক্ষেত্রে আরো উদার হওয়া উচিত ছিল এবং আল গাজ্জালি এবং ইবনে রুশদ উভয়ই তাদের স্থানকালের বাস্তবতা দ্বারা অনেকটা আসলে তো এই বিষয়টাকে আমরা এতক্ষণ ইমাম আল গাজ্জালির যে মতবাদ সেটাকে ইবনে রুশদ তার তাহফুত গ্রন্থে তিনি আসলে এই বিষয়টাকে তিনি এভাবে তুলে ধরেছেন। তো আমরা এই আলোচনায় আমরা যদি একটু পর্যালোচনা করি তাহলে আমরা দেখি যে ইমাম আল গাজ্জালি এবং ইবনে রুশদ আসলে উভয়ই তাদের স্থানকালের বাস্তবতা দ্বারা অনেকটা প্রভাবিত। কারণ তোমরা একটু এই জিনিসটা নিয়ে যেন কারো মধ্যে যেন কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয়, কারণ ইমাম আল গাজ্জালিকে বলা হয়েছে হুজ্জাতুল ইসলাম, অর্থাৎ ইসলামের রক্ষক, অর্থাৎ যে সময় ইসলামের বিভিন্ন মতবাদ দ্বারা ইসলাম ধর্ম বিভিন্ন ভাবে তারা মানে তর্কের উপর ভিত্তি করে বা যুক্তির উপর ভিত্তি করে বা ফান্ডামেন্টাল ধর্মীয় যে বিশ্বাসের যে বিষয় ছিল সেগুলো থেকে যখন ভিন্ন ধারায় প্রভাবিত হচ্ছিল, সেই সময় এই ইমাম আল গাজ্জালি আসলে সেই সময় তিনি এসে ইসলামকে তিনি কি করছেন, তিনি আবারও সেই যুক্তির খাতিরেও না, তিনি সত্যিকার যে কোরআন বা হাদিস বা ফিকহা বলো এই সবগুলো বিষয়কে তিনি একটা যৌক্তিকভাবে এবং তিনি
পুরো ধর্মীয় ফান্ডামেন্টাল দৃষ্টি থেকে তিনি এই বিষয়গুলোকে কোরআন এবং হাদিসের আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তো এই জন্যে হয়তো আল গাজ্জালি যখন দর্শন চর্চা করেন তখন মুসলিম চিন্তা জগতে এক সংকটময় সময় যেটা পার করছিল, যে বিষয়টাকে যে আমরা বললাম যে সেই সংকটকালে তাকে এই জন্য বলা হয়েছে হুজ্জাতুল ইসলাম বা ইসলামের রক্ষক। সুতরাং এই অতিরিক্ত গ্রিক দর্শনের মননের প্রতি আস্থা মুসলমানদের মৌলিক বিশ্বাসের সাথেই একটা কি হয় বৈরতা সৃষ্টি করেছিল। সুতরাং এই মুসলমানদের মধ্যে বিভিন্ন দল, তারপরে অন্তদল বা আভ্যন্তরীণভাবে ইসলামের মূল এই আদর্শকে কি করছে বিতর্কিত করে তুলছিল, এবং তিনি তাই এইসবের বিরুদ্ধে লেখনীর বা লেখার মাধ্যমে তিনি কি করছেন এই বিষয়টাকে তিনি তুলে ধরেন। আবার মানবিক জ্ঞানের সীমাবদ্ধতা এটা হলো একটা চিরন্তন বিষয়। গাজ্জালির ক্ষেত্র তা তিনি এই বিষয়টা প্রযোজ্য। তার কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, এটাকে আমরা অস্বীকার করি না, কিন্তু গাজ্জালি নিজেও তা স্বীকার করেছেন যে একমাত্র প্রত্যাদেশ ছাড়া কেউই আসলে চূড়ান্ত সত্য কখনোই লাভ করতে পারে না। এই যে মানে এটা হলো যে ইসলামের যে একমাত্র যেটা আমাদের নবীরা বা বিভিন্ন মানে যুগে যুগে যে মানে পয়গম্বররা পৃথিবীতে আসছেন, যেটা সৃষ্টিকর্তার প্রতিনিধি হয়ে বলছে, শুধু তারা ছাড়া আর পৃথিবীর অন্য মানুষরা কখনোই এই যে সত্য লাভ বা সত্যের প্রতি যে দৃঢ় বা সব কিছুর মানে যেটা আল্লাহ থেকে যেটা শুধু আসছে সেই বিষয়টা ওই পয়গম্বররা ছাড়া বা প্রত্যাদেশ প্রাপ্ত ব্যক্তিরা ছাড়া আর কারো পক্ষে নিখুঁত ব্যক্তি বা নিখুঁত জ্ঞান এই জিনিসটা অর্জন করা কখনোই সম্ভব হয় নাই। সুতরাং মানুষ হিসাবে আল গাজ্জালির এই ত্রুটিগুলা থাকবে, এটা গাজ্জালি নিজেও এই বিষয়টাকে তিনি স্বীকার করেছেন। কিন্তু ইবনে রুশদ আবার কি করছে, ইবনে রুশদ যেভাবে গাজ্জালিকে উদ্দেশ্যমূলকভাবে অভিযোগকারী বা দার্শনিকদের বিরুদ্ধে বলে তিনি চিহ্নিত করেছেন, তা আসলে সর্বতভাবে যথার্থ না বা এটা ঠিকও না। কারণ দর্শনের প্রতি গাজ্জালি নিজেও তোমার হলো গভীরভাবে অনুরক্ত ছিলেন। কারণ আমরা দেখছি যে গাজ্জালি হয়তো ইবনে রুশদ কিন্তু গাজ্জালির যে মতবাদ সমূহ সেগুলোকে তিনি দার্শনিকদের মতবাদ এবং গাজ্জালির মতবাদ সমূহ ইবনে রুশদ এগুলোকে ব্যাখ্যা করার বা মানে যুক্তি দিয়ে এগুলোকে বিশ্লেষণ করার যে সুযোগ পেয়েছেন, ইমাম আল গাজ্জালি যেহেতু ইবনে রুশদের আগেই তিনি আসছেন, সুতরাং রুশদের যে মতবাদ এটাকে খণ্ডন করা বা এটাকে আরো আরেকটা দৃষ্টিভঙ্গি দিয়ে এটাকে আবার তুলে ধরা, সেই বিষয়টা সুযোগ ইমাম আল গাজ্জালির হয় নাই। কিন্তু তারপরেও গাজ্জালি হয়তো দার্শনিকদের অনেক যুক্তি আছে যেগুলো গাজ্জালিও তার নিজস্ব প্রজ্ঞা, তার জ্ঞান, তার এগুলো দিয়ে সেই বিষয়গুলোকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু এই কিছু কিছু বিষয় ইবনে রুশদ দার্শনিকদের অনেক মতবাদ কঠোরভাবে বর্জন না করে অনেকটা তিনি কি করছেন সহমর্মিতার সাথে পর্যালোচনা করার একটা পরামর্শ দিয়েছেন। অর্থাৎ তিনি কি করছেন যে দার্শনিকদের দৃষ্টিভঙ্গি ইবনে রুশদ কি করছেন দার্শনিকদের দৃষ্টিভঙ্গি আল গাজ্জালির দৃষ্টিভঙ্গি, এই দুটো দৃষ্টিভঙ্গি তিনি কি করছেন পর্যালোচনা করে তারপরে ইবনে রুশদ তার মতবাদ তিনি তুলে ধরেছেন। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখছি অনেক সময় তিনি একটা মানে ভারসাম্য একটা তৈরি করার বা সহমর্মিতা তৈরি করার একটা মানে বিষয় তিনি এখানে নিয়ে আসছেন। তার এই উদার চিন্তার ফলে প্রাচ্য এবং প্রাচ্য তো সর্বতই এই যে মুসলিম দর্শনের যে প্রসার বা এই বিষয়টা, এটা একটা বিস্তার সব জায়গায় এটা ছড়িয়ে পড়ে। এবং এই জন্যেই আমরা আজকের এই আধুনিক যুগেও আমরা যখন মুসলিম দর্শনের যে ইতিহাস সেগুলোকে যখন আমরা পর্যালোচনা করতে যাই, তখন আমরা দেখি যে না এই মুসলিম দর্শনের ক্ষেত্রে জ্ঞান অর্জনের ক্ষেত্রে ইমাম আল গাজ্জালি যেভাবে দার্শনিকদের মতবাদ সমূহ তিনি তুলে ধরছেন, তিনি কোনো কোনো জায়গায় দার্শনিকদের মতবাদকে তিনি দার্শনিকদের কাফের বলে তিনি উল্লেখ করেছেন। এই বিষয়গুলো মানে অনেক ক্ষেত্রে অনেকের দ্বারা এগুলো মানে এটা মানুষকে মানে হয়তো বিভ্রান্তির মধ্যে ফেলতে পারে। আসলে ইমাম আল গাজ্জালি মূলত
ইসলাম ধর্মের মানে কোরআনের যে ফান্ডামেন্টাল যে বিষয়, সেই বিষয়টাকেই উপর তিনি মূল মানে একদম তার কট্টরভাবে তিনি সেই বিষয়টাকে তিনি ধরে রেখেছিলেন, এবং সেই জায়গা থেকে তিনি এক বিন্দুও তিনি কি হন নাই, পশ্চাৎপদ হন নাই, এবং কোনো যুক্তি বা কোনো তর্ক এই বিষয়টাকেও তিনি সেটা মেনে নেন নাই। কিন্তু আর এই মেনে না নেওয়ার কারণেই তিনি ক্ষিপ্ত হয়ে হোক বা তিনি তার যথেষ্ট মানে নির্বুদ্ধিতা না থাকার কারণে হয়তো তিনি এই দার্শনিকদের এই মতবাদগুলোকে বর্জন করে তিনি এগুলো তাদেরকে কাফের বলা এই বিষয়গুলোকে তিনি হয়তো বলে ফেলেছেন। এই বিষয়টা হয়তো তিনি সেভাবে হয়তো তিনি তার যেভাবে বলা উচিত ছিল সেভাবে এই জিনিসটাকে তিনি ব্যাখ্যা করতে পারেন নাই বা বলাটাও সমীচীন হন নাই বলে মনে হয়। তো এই তারপরেও আমরা বলবো যে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে এই আমাদের এই মানে আমাদের বিশেষ করে মুসলিম যে ফালাসিফা সম্প্রদায়ের দার্শনিক যারা ছিলেন বা পরবর্তীতে মুসলিম যে দার্শনিকরা আসছেন, ইবনে রুশদ, আল ফারাবি, ইবনে সিনা, এই সবার ক্ষেত্রেই আমরা দেখছি যে প্রত্যেকেরই বিশেষ করে আমাদের ইসলাম মুসলিম দর্শনে আমরা যদি জ্ঞান বিজ্ঞানে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই দার্শনিকরাই ছিলেন তাদের মধ্যে অন্যতম। সুতরাং আমরা বলবো যে এই জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে আল গাজ্জালির মতবাদ অনেক ক্ষেত্রে সামান্য ত্রুটি বিচ্যুতি থাকলেও এটা হয়তো ইবনে রুশদ তার ব্যাখ্যা দিয়ে সেই বিষয়টাকে তিনি স্পষ্ট করার চেষ্টা করেছেন যে এই জায়গায় এই বিষয়গুলো তার এই তাহাফুত আল তাহাফুত এই গ্রন্থে সেই বিষয়টাকে তিনি তুলে ধরেছেন। এবং সুতরাং এটাই হলো এই তাহাফুত আল তাহাফুত যে গ্রন্থ, এই গ্রন্থের অন্যতম বিষয়। তো আশা করি তোমরা আজকের এই আলোচনা যেটা এই বিষয়টা তোমরা আরো কয়েকবার করবা, বইগুলো পড়বা, এবং পরবর্তীতে যখন আমরা আবার ক্লাসের সুযোগ পাবো, ফেস টু ফেস দেখার সুযোগ হবে আমাদের, তখন আমরা আবার এই বিষয়গুলো আরো স্পষ্টভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো তোমরা আজকের এই ক্লাস আমি আজকের এই পর্যন্তই আমি রেখে আজকে ক্লাস শেষ করছি। আশা করি তোমরা আবারও তোমাদেরকে বলবো সবাই সতর্ক থাকবে, সচেতন থাকবে, প্রত্যেকেই এই করোনাকালীন সময়ে নিজেদেরকে সুরক্ষিত রাখবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।